হরে কৃষ্ণ, বৈদিক শ্লোক উৎস চ্যানেল আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদ যোগের 41 নং শ্লোক। শুরু করছি। মুখবন্ধ ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনঃভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপः কদা মহ্যং দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरस्य युतपदकमलं श्रीगौरन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। प्रथम अध्याय বিষাদ যোগ শ্লোক নং 41। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরো হেষাং লুপ্তপিণ্ডোদক ক্রিয়া। শব্দের অর্থ, শঙ্কর এই প্রকার অবাঞ্ছিত সন্তান নরকায় নারকীয় জীবনের জন্য সৃষ্টি এবং অবশ্যই কুলঘ্নানাম কুলনাশক কুলস্য বংশের চ ও পতন্তি পতিত হয় পিতর পিতৃপুরুষেরা হি অবশ্যই এষাম তাদের লুপ্ত পিণ্ড পিণ্ডদান উদক ক্রিয়া তর্পণ ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। তাৎপর্য: কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্মদেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ড দান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে 11.5.41 নং শ্লোকে বলা হয়েছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্করো নায়ো মৃণী চ রাজন সর্বাত্মনা য শরণ্যং গত মুকুন্দং পরিহৃত্য কর্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। পাঠ করলাম প্রথম অধ্যায় বিষাদ যোগের 41 নং শ্লোক। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই।